মাইকটা অন করেন, ঠিক আছে? নয়েজ হবে। তো দেখেন আমরা সকালে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে আমাদের আর্টবোর্ড এবং কোন কোন ডিজাইনের জন্য কেমন সাইজ নিব। তো আমরা ডিজাইন করার আগে আমাদের কারেন্ট চলে গেছে, এটা দুঃখজনক। তো আমরা বিভিন্ন আর্টবোর্ড নেই, কারণ হচ্ছে আমি কোটেশন আগে কোয়ার্টস ডিজাইন দিয়ে কটা নামাই। DISIGN, প্রথমে এটা নামাই, এটা যে না বুঝবেন প্রশ্ন করবেন। ইয়াতে সাকসেসফুল। দেখেন আজ আপনারা সকালে তো সবাই ক্লাসে ছিলেন আশা করি। দেখেন আমি এখন সেভ করতে গেছি, ফাইলটা কিন্তু সেভ হচ্ছে না, জেপিজি আসছে না, ওয়েব আসছে, ওয়েব ফরম্যাট আসতেছে। যদি এমন কোনো সময় আপনাদের সাথে হয় যে আপনাদের ফরম্যাট জেপিজি বা পিএনজি আকারে আসতেছে না, তখন আপনারা কিচ্ছু করার দরকার নেই, এটাকে এভাবে রেখে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন ইমেজটাকে, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কপি হয়ে যাবে। তো আমরা আগে একটা আর্টবোর্ড নেই, আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিব। এখন আমরা হচ্ছে ইঞ্চি আসলে আমরা সকালে করতে গেছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো সবসময় হবে পিক্সেলে। তো আমি এখানে নেই 1080 বাই 1080, এটা হচ্ছে 1080 বাই 1080, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে স্ট্যান্ডার্ড সাইজ 1080 বাই 1080। আর এগুলো কিচ্ছু হবে না, এগুলো আপনাদের জন্য না। আমরা এখানে এখানে দেখছিলাম সিএমওয়াই কে হচ্ছে, নাম জানি কি বলে, নাদিয়া, আপনি কি আছেন এখানে ক্লাসে? জি স্যার আছি। আচ্ছা, আপনি না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। দেখেন সিএমওয়াই কে হচ্ছে আমরা প্রিন্টের জন্য, আর হচ্ছে আরজিবি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, ওয়েবের জন্য যেগুলো প্রিন্ট হবে না। তো আমরা যেহেতু প্র্যাকটিস করবো আমরা আরজিবি দিয়ে করি প্র্যাকটিসের জন্য। আর রেজুলেশন 300 পিপিআই, কারণটা হচ্ছে আমাদের যে লোকাল প্রিন্টার বলেন আমাদের দেশে বা বাইরের যে প্রিন্টার গুলার রেজুলেশন থাকে 300 পিপিআই। 300 পিপিআই নিচে যদি আপনি দেন আপনার ডিজাইনটা ফেটে যাবে, বলতে কালার মিসিং হবে, কালার মিসম্যাচ হবে। এবং অন্যদিকে আপনি যদি 300-র উপরে দেন তাহলে সমস্যা হবে না। এখন অনেক প্রিন্টার আছে বাংলাদেশে আসছে, সেগুলো 300-র উপরে সেট করা। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, বুদ্ধিমানের কাজ হচ্ছে বাংলাদেশের কোনো ক্লায়েন্টের কাজ করলে আপনি জিজ্ঞেস করতে পারেন রেজুলেশন কত দিবেন, এটা জিজ্ঞেস করেন না বুদ্ধিমানের কাছে, জিজ্ঞেস করলেও পারেন না করলেও পারেন। যদি আপনি জিজ্ঞেস না করেন তাহলে হচ্ছে আপনি 600 পিপিআই দিবেন। আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার কথাটা? যারা কথা বলতে না পারবেন জি at least স্যার, text করবেন। আমি ক্লিয়ার। আচ্ছা,
এখন যেহেতু আমরা প্র্যাকটিস করব তার জন্য আমরা 72 নিব। এখন 72 নিলাম কেন প্র্যাকটিসের জন্য, কারণ 300 নিলে ফাইলটা ভারী হয়ে যাবে, তার জন্য ফাইলটাকে কম ভারী করার জন্য জাস্ট প্র্যাকটিসের জন্য এটা নিলাম 72। এইটা হচ্ছে ওরিয়েন্টেশন। আপনি পোর্ট্রেট মোড নেবেন না আপনার ল্যান্ডস্কেপ নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ আমি একটু বেশি বাইরে গেছে, পোর্ট্রেট মোড নেওয়া হচ্ছে, কমাই দিই। আর্টবোর্ড একটা দরকার। আপনি আর্টবোর্ড হচ্ছে আপনি যেটা ওই যে দেখেন বডি, দেখেন আমরা আর্টবোর্ডে যাই, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এই আর্টবোর্ড আছে একটা, আমি আর্টবোর্ডটা নিলাম। এর উপরে আর্টবোর্ডের আগেটা আমি স্টোভটা অফ করি। আর্টবোর্ড এখানে ক্লিক করে, বাইরে ক্লিক করে রেক্টেঙ্গেল টুলে আমি একটা বাইরে ক্লিক করব, করে আমরা আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1080 বাই 1080, তাই না? এখন এর উপরে ধরেন এই একটা মানুষের একটা গাছের উপরে জামা পরবো, সেম সাইজের জামা পরবো, 1080 বাই 1080। দেখেন আমি কিন্তু চাইলে এই আর্টবোর্ডের উপরে কিচ্ছু করতে পারতেছি না, কোনো কালার চেঞ্জ করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি। দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট করে কোনো কালার চেঞ্জ হচ্ছে না। কিন্তু অন্যদিকে হচ্ছে আমি যদি এখন এই শেপটাকে ধরে আমি সিলেক্ট করা অবস্থায় যদি কালার দিই, বিভিন্ন রকম কালার হবে। আপনার এতটুকু ক্লিয়ার কেন আমি শেপ নিব? আর্টবোর্ড বড় জি সমান। স্যার। আচ্ছা দেখেন, এখন আমি এটা নিয়ে আমি এটা মাঝখানে দিলে দেখবেন, এই দেখেন আমি নিয়ে মাছ বরাবর নিয়ে হয়ে একটা নীল চিহ্ন আসছে, দেখেন সেন্টার আসছে পিঙ্ক কালার, মানে হচ্ছে আর্টবোর্ড বরাবর হয়েছে। এখন আমি এটা সবসময় রাখবেন হচ্ছে আপনি চেষ্টা করছি হোয়াইট দিয়ে রাখলেন। এখন আমরা কি করছি যে আমরা যে এই যে ছবিটা, এই ছবিটা তো আমাদের আসে নাই, তাই না? ছবিটা তো আমাদের এই ধর সেভ করতে গেলে এই যে সেভ ইমেজ ওয়েব ফাইল আসে। তো ওয়েব ফাইল আসলে আমরা এটা কপি করবো এখান থেকে, কপি ইমেজ আমরা এখানে গিয়ে কন্ট্রোল ভি বা পেস্ট করব, বা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করতে পারি, কিন্তু আসবে না, কন্ট্রোল ভি দিয়ে করবেন। সকালে দেখাইছিলাম যে ইমবেড আর আনএমবেড, আপনি যখন কোনো ডিজাইন কপি করবেন এটা অটোমেটিকলি ইমবেড হয়ে যাবে। তো বড় করে শিফট ধরে বড় করতেছি, বড় ছোট করবেন শিফট ধরে, ছবি বড় ছোট করবেন সব সময় শিফট ধরে। ছবি ব্যাপারটা ক্লিয়ার আপনারা? জি জি। এখন দেখেন আমার এই কালারটা হচ্ছে, পিছনেরটা হচ্ছে ইয়েলো, আমার দরকার ইয়েলো। আপনি চাইলে ইয়েলো কালারটা এখানে তো নিতে পারেন, এখানে ইয়েলো আছে দেখেন, কিন্তু এখানে ইয়েলো আর ওইখানে ইয়েলো কিন্তু মিলতেছে না, দেখছেন? মিলে না। তো মিলে না তখন করার জন্য কি, আপনি যদি যে ডিজাইনটা করবেন, আপনি শুধু যদি সেই ডিজাইন সমান কালার চান, তাহলে ডিজাইনটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি এটাকে বলে আই ড্রপার ক্লিক করে সেই ডিজাইনের যতটুকু যে কালারটা দরকার সেটা ক্লিক করতে, আমি এইটা দরকার। দেখেন এখন কিছুটা তো মিলছে, তাই না? জি দেখেন সম্পূর্ণ মিলে নেই, কারণ যখন মক আপ করে বা কোনো ফাইল আমরা মক আপ করে সাজাই, মক আপ মিনস দেখেন আমি দেখা দিচ্ছি তাও, এই দেখেন লাস্ট ক্লাসে করছি, দেখেন এই ডিজাইনটা কালারটা কত রকমের কালার, এখানে কিন্তু দুইটা কালার ইউজ, কিন্তু দেখেন কিন্তু সাদা সাদা একটা আবরণ আসছে, দেখছেন? আপনাকে ব্যাপারটা দেখছেন, এখানে সাদা একটু সাদা দেখাচ্ছে, হোয়াইট। জি 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 স্যার। সেম ওইখানেও কিন্তু দেখেন আমার সাদা আছে। সো এটা মকাপের ফল, ঠিক আছে? এটা নিয়ে আপনার কোনো পেরেশান নিয়েন না। আর দুইটা কালার কি হয়েছে এটা আমরা পরে আস্তে ধীরে শিখবো আমাদের ক্লাসগুলোতে ইন ফিউচার। এখন আমার তো ধরেন কালার হয়ে গেছে, আমার তো আর এটা কিছু দরকার নাই। আমি লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক করবো, কন্ট্রোল 2 আর্টবোর্ড লক। দেখেন আমি আর্টবোর্ড চাইলেও কিছু করতে পারতেছি যত যেটা নেই। আমি এখন এরকম একটা শেপ বানাবো, তো আমি রেক্টেঙ্গেল টুলটা নিলাম, আমার ইচ্ছা মতো আমি টানি, ইচ্ছা মতো দিলাম ধরেন। এখন এটাও রেক্টেঙ্গেল টুলের কালারটাও হলুদ, পিছনটা হলুদ, তাতে বোঝা যাবে না। আপনি কালারটা ব্ল্যাক দেন, দেখেন আপনি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে এটাকে আপনি এইভাবে ধরে এগুলো বলে অ্যালাইনমেন্ট সেন্টার, আপনি এটাকে ক্লিক করবেন, অরিজিনাল অ্যালাইনমেন্ট সেন্টার ক্লিক করেন, দেখেন মাঝ বরাবর চলে গেছে। আবার ভার্টিক্যাল এটা অ্যালাইনমেন্ট সিলেক্ট করলে
এটা একদম পারফেক্ট মাছ বরাবর, আর্টবোর্ডের মাছ বরাবর। প্রথমটা করলে একদম আর্টবোর্ডের মাছ বরাবর আসবে দৈর্ঘ্যটা, পরেরটা করলে পোস্তটা মাছ বরাবর আসবে। আপনার ব্যাপারটা ক্লিয়ার? বুঝি নাকি আবার একটু বলে। ধরেন এইভাবে রাখছি, এখন আমার এটা তো মাছ বরাবর কোনটা আমি তো বুঝতেছি না, ঠিক আছে, মাছ বরাবর হবে কিনা বুঝতেছি না। তো এটা সিরিয়াল থাকা অবস্থা আপনি এই যে এটা বলে অ্যালাইনমেন্ট, এখানে যে ক্লিক করে মাঝখানটা ক্লিক করবেন, এই আর্টবোর্ডের মাছ বরাবর নিয়ে আসছে আপনার এই ফাইলটাকে। এত ক্লিয়ার? জি জি লম্বায় মাছ বরাবর নিয়ে আসছে। এখন পোস্টে আছে কিনা দেখার জন্য এই যে ভার্টিক্যালটা ক্লিক করবেন, এখন মাছ বরাবর আছে সব জায়গায়। আশা করি ক্লিয়ার আপনারা। জি। দেখেন আমার এইখানে কিন্তু এটা হচ্ছে একটা লাইন বা রেখা। আমরা এই কালারটাকে বলি ফিল কালার, আর বাইরে কালার যেটা আছে যেটা বলে বাউন্ডারি বা বর্ডার, সেটাকে বলে স্ট্রোক কালার। আপনারা কি স্ট্রোক আর ফিল কালার ক্লিয়ার সবাই? জি স্যার। নাদিয়া আপনি? ও নাদিয়ার কথা বলতেছেন স্যার। হ্যাঁ আমি clear। আচ্ছা আপনি ক্লিয়ার হলে চলবে। আর বাকিরা কি ক্লিয়ার? দেখেন আমার জি বলেন। ওই না স্যার ক্লিয়ার আছে, আমি ক্লিয়ার, সমস্যা নেই। হ্যাঁ কারো সমস্যা থাকলে বলেন, আমরা নেক্সট স্টেপে যাব। কার কোনো সমস্যা? আচ্ছা না সমস্যা নেই। দেখেন আমার কালার হচ্ছে, আমার এই কালারটা হচ্ছে কফি কালার। দেখেন কফি কালার না এটা? তো আমার এটা নিচে কালার, আমি এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে যদি আমি এই কালারটাকে ক্লিক করি, দেখেন কফি কালার আসছে, আসছে না? জি এখন এটাকে বলে সুইপ অপশন। দেখেন আপনি দেখেন এটা ক্লিক করেন, সুইপ হয়ে এটা ফিল হয়ে যাবে। দেখেন এই কালারটা ফিল হয়ে গেছে, এই যে ফিল, দেখছেন ফিল? আপনি চাইলে এখানে আবার ইয়া রাখতে পারেন, সরি সরি স্ট্রোক হয়ে গেছে, এটা ফিল কালার। দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখন স্ট্রোকটা অন্য কালার, ফিল অন্য কালার দিয়ে হয়ে গেল। দেখেন আমার এই ফিল কালার থাকা অবস্থায় সিলেক্ট করে আমি স্ট্রোক বাড়াবো, বেশি মোটা করে ফেলছি, পারফেক্ট। এটা কিভাবে করলাম আপনারা কি এতটুকু ক্লিয়ার আছেন? স্ট্রোক কিভাবে করলাম, স্ট্রোক কিভাবে বাড়ালাম? বুঝি নাই আমি। এটা তো আমার কালার, জি এটাকে এখানে ক্লিক করলে সোয়াইপ হবে, মানে আপনার মিজেইকা ফিল কালারটা স্ট্রোক হয়ে যাবে। দেখছেন স্ট্রোক? জি এখন এটা সিলেক্ট করে আমি স্ট্রোক এখানে সাইজ, আপনি স্ট্রোকের সাইজ বাড়াবো মোটা করার জন্য, আমি 15 দিলাম, ধরেন 14 দিই, এটার মতো বানাবো সাইজ। এতটুকু ক্লিয়ার? জি জি এখন দেখেন কি হয়েছে, আমার এই চারটা অপশনের ভিতরে দেখেন, চার মাথা, মাথা কিন্তু একটা দুইটা চারটা, চারটা কোণা, চারটা কোণার ভিতরে এই দুইটা কোণা একটু বেঁকা রাউন্ড, দেখছেন? জি এটার জন্য কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার এটাকে বলে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আপনি কোন মাথাটা ব্যাখ্যা করবেন, যেই মাথাটা ব্যাখ্যা করবেন সেটা বাদে বাকিগুলোকে আনসিলেক্ট করতে হবে। শিফট ধরে ক্লিক করবেন, এই যে ক্লিক করুন, দেখেন আমার এইগুলো এই দুটো মাথা কিন্তু সাদা হয়ে গেছে, দেখছেন? জি এখন এই দুটো সিলেক্ট আছে, এখন আপনি যদি এই যে এই মাথা টান দিবেন, আপনার যতটুকু দরকার, আমার এতটুকু দরকার, আমি এতটুকু টান দিই, ব্যাখ্যা হয়েছে? জি নাদিয়া তারপর হচ্ছে আর যারা যারা আছেন আপনারা কি সবাই ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার আমি ক্লিয়ার। আচ্ছা এটা আমার মনে হয় স্ট্রোকটা একটু বাড়ানো দরকার, বাড়াই স্ট্রোকটাকে একটু বাড়াই, এবার মনে হয় ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখেন এটাকে আমি সিলেক্ট করব করে, আচ্ছা কারা কারা আছে যেখানে, একটু কাইন্ডলি ওয়েট। আচ্ছা মো আপনি কথা বলতেছেন, আপনি কি বুঝতে পারতেছেন? মো তারপর হচ্ছে নূর মোহাম্মদ। স্যার আমি মশিউর, স্যার নূর মোহাম্মদ। জি স্যার আমি আসছি, সমস্যা নেই। ও মশিউর ভাই, আপনার তো নামই চিনি না। স্যার আমার আচ্ছা। মেল আইডিতে নাম দেওয়া, তো এই জন্য এই সমস্যা। আরে আচ্ছা স্যার বলা দরকার নেই, ভাই বলে চলবে, আপনার স্যার বলা দরকার নেই, ঠিক আছে? আমার বসা তো না। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নূপুর আর হচ্ছে, সরি নূপুর না, মৌ আর হচ্ছে মশিউর ভাই, আপনারা কি বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম? জি 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 বুঝতে পারছি স্যার, সরি ভাইয়া। আরে ভাইয়া বলেন। এখন দেখেন, এখন এইটাকে আমার এখানে কি করছে, এই বরাবর দেখছেন ওরা একটু ফাঁকা কাটছে,
এখানে আমারও কাটতে হবে। তো আপনি এটাকে জি সিলেক্ট করবেন হচ্ছে সিলেকশন টুল দিয়ে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল কাজ হচ্ছে আপনি এই যে মাথাগুলা সিলেক্ট করবেন, শুধু মাথাগুলো আসবে, যতগুলো এই যে শেপে মাথা থাকবে এগুলোকে আপনি ছোট বড় ব্যাকাতেরা করার জন্য আমরা আরো শিখবো পরে। এখন সিলেকশন টুলে যাই। সিলেকশন টুলে যেটা সিলেক্ট করব করে এইখানে দেখেন ইরেজার টুলে একটা ক্লিক করলে আসবে সিজার টুল, দেখছেন? জি এখানে জি ক্লিক করো, আমার যতটুকু কাটা থাকো তখন আমার এখানে কাটবো, জাস্ট এখানে একটা ক্লিক করবেন যেখানে দরকার সেখানে, এখানে একটা ক্লিক, দুটো ক্লিক, দুই মাথা তো কাটবেন, এক মাথা তো কাটা যায় না তাই না? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এবার হচ্ছে আবার চলে যাবেন হচ্ছে সিলেকশন টুল, টুলে যে আপনি যেখানে যেখানে ক্লিক করছেন সেখানে একটা ক্লিক করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট। এই জায়গাটাকে আবার দেখাবো? হ্যাঁ আবার আমি দেখান বুঝতে স্যার। পারছি। আচ্ছা ভাই বাকি কি আপনারা বুঝতে পারছেন? ভাই আর একটু দেখান। হ্যাঁ অবশ্যই। দেখেন এই হচ্ছে আমার প্রথমে আমি সিলেক্ট করলাম, এইখানে যাব, সরি এখানে যে সিজার টুলটা সিলেক্ট করব, পর আমার যেখানে যেখানে কাটবো সেখানে ক্লিক করি, এখানে ক্লিক, এখানে ক্লিক। এখন আমি আবার যাব সিলেকশন টুলে, যেটা আমি যতটুকু সিলেক্ট করছি সেটা ডিলিট, ডিলিট। এতটুকু ক্লিয়ার? জি জি ক্লিয়ার। এখন আমি টেক্সট লিখবো, টেক্সট লিখতে গেলে এখানে একটু বড় হয়ে যাবে, দেখেন এটা টেক্সট ছোট হয়ে গেছে তাই না? টেক্সটের স্থির থাকা অবস্থা আপনি এখান থেকে একটু ইয়ে করেন, বড় করেন, এই যে আপনার টেক্সটের সাইজ বড় করেন। আপনি চাইলে এখানে আপনি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারেন, ধর আমার দরকার 200 দিলাম, 200 সাইজ হবে। দেখি 200 সাইজ, 200 সাইজ তো অবশ্যই না, আমি 60 দিই, 72 দিই, একটু উপরে দিই। আপনারা দেখেন কিবোর্ডে 4টা অ্যারো বাটন আছে, অ্যারো বাটন দিয়ে উপরে উঠেছে, এখন ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এইভাবে সিলেক্ট হবে। তখন আমি লিখবো বি সিক্রেট, ACCRET। দেখেন আমি লেখাগুলো লিখছি কিন্তু হচ্ছে ইয়াতে ছোট হাতে তাই না, আমার লেখাগুলো আছে বড় হাতে। আপনি ইন্টার দিবেন, ইন্টার দিয়ে লিখবেন অফ গেটিং, ইন্টার এজ স্পেস ইজ, দেখেন আমার লেখাগুলো ছিল কিন্তু ভাই বড় হাতের, আমি কিন্তু করছি ছোট হাতে, ঠিক আছে? এখন তো আর আপনার পুনরায় ফিরে আবার লেখা দিলটা অনেক লেখা লিখছেন, ধরেন এটা সব বড় হাতে দরকার, পুনরায় ফিরে তো আপনার ছোট হাতে করা যাচ্ছে না। তখন আপনি এই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে গিয়ে আপনি এখানে দেখেন এটাকে বলে অল ক্যাপস, দেখেন অল ক্যাপস হয়ে গেছে, দেখছেন? জি 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 আর এটাকে বলা হচ্ছে আপনার এই ফন্ট, ফন্ট প্যানেল। এখানে আপনার পিসিতে যতগুলো ফন্ট আছে আপনি সব পাবেন। তখন আমি এক এক করে ফন্ট আমি দেখবো, এটাকে সিলেক্ট করে আমি বিভিন্ন, দাঁড়া এটাকে আমার দেখা যাচ্ছে না, একটু সাইডে নিলাম বোঝার ক্ষেত্রে আমার জন্য। তো বিভিন্ন ফন্ট নেই, সিম্পল, হ্যাঁ এই ফন্ট লিখতে পারি, এই ফন্টে ক্লিক করবেন আবার, এখানে দেখি ফন্টে বোল্ড আছে, হ্যাঁ বোল্ড আছে, ফন্টে কিন্তু বিভিন্ন স্টাইল আছে, যেমন আমার এই ফন্টে বোল্ড আছে, বোল্ডটা নিতাম, সেমি বোল্ডটা, সেমি বোল্ড নিয়ে আমি আবার আমার আগের জায়গায় নিয়ে আসি। কিন্তু সমস্যা হয়েছে যে এই অপশনটা বেশি বোল্ড আর এইটা একটু কম বোল্ড, তাই না? তাই তো জি আমি ডবল ক্লিক করে আমি এডিট মোডে নিব, যতটুকু আমার বোল্ড বেশি এটা সিলেক্ট করি, এতটুকু সিলেক্ট করে আমি আবার ক্যারেক্টারে যাই, যে আমি এখানে যে সেমি বোল্ডের জায়গায় ওয়াইল্ড বোল্ড দিব না, শুধু বোল্ড দিই, এখানে এটা ক্লিক করি, দেখেন তো এবার হয়েছে। জি জি আমার কিন্তু ফন্ট মিলে নেই, কারণ আমার আমার কাছে যে ফন্ট ওদের ফন্ট তো সেম না তাই না, তার জন্য আমার ফন্টটা মিলে নেই, সিমিলার হওয়ার চেষ্টা হবে। এখন আমি একটু ইয়ে করি, সাইজ বাড়াই দিই, ক্যারেক্টারে যাই, সাইজটা আছে 72, আমি দিলাম একটু বাড়াই, একটু দেখেন। এখন সাইজের পর দেখবেন হচ্ছে এখানে স্পেসিংটা আসবে, স্পেসিংটা হচ্ছে লাইন স্পেসিং, আপনি একটা লাইনের পর একটা লাইন কতটুকু স্পেস দিবেন, ঠিক আছে? এটার জন্য স্পেসিংটা আসবে। আমি ধরেন এটা একটু কমাই দিই, আমি
আপনারা করবেন কি, যদি ধরেন স্পেসিং পার্সেন্টেজ হিসেব করবেন, আপনি 10% যদি নেন ফন্টের সাইজ, স্পেসিং এর সাইজ হবে হচ্ছে 16%, অর্থাৎ 60% বেশি হবে। তো আমার এটা হচ্ছে 82, তাহলে আমি ফন্টের সাইজ নিব, স্পেস সাইজ কত নিব? 88। স্যার এই কথাটা আরেকবার বলেন তো, স্যার বলা যাবে কি আরেকবার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি, আমি ফন্টের সাইজ যা নিব, আমার ফন্টের ভিতরে অনেক লাইন থাকতে পারে, এদের একটা স্পেস দরকার। তো স্পেস সাইজটা কি হবে, যেই সাইজ থাকবে ফন্টে তার উপর থেকে 60%, 60% মিনস 10 যদি ফন্টের সাইজ হয়, তাহলে আমার হবে স্পেস সাইজ হবে 16, তাহলে 6%, 60% বেশি। জি আপনারা কি ক্লিয়ার সবাই? জি জি আচ্ছা, এখন দেখেন আমার এখানে আছে কি দুইটা চিহ্ন আছে, ঠিক আছে? আপনারা সবাই তো পিসি অন করা আছে না সবার? জি আপনারা দেখেন আপনাদের কিবোর্ডে ট্যাব লেখা আছে, ট্যাব পাইছেন? দেখেন তো হ্যাঁ জি ট্যাবের উপরে দেখেন ওই যে থাকে না, আমরা এই চিহ্নটা ভাই নাম আমার খেয়াল নাই, ঠিক আছে? একটা চিহ্ন, দুইটা চিহ্ন। ওই যে চিহ্ন, একটা চিহ্ন আছে দুই মাথা আলাদা। জি আচ্ছা আপনার বুঝতে পারলে সারবার দরকার নেই। এখন দেখেন আমি করব কি, এই চিহ্নটা আনার জন্য একটা টেক্সটে ক্লিক করে বাইরে ক্লিক করব, এখানে ডবল ক্লিক করে আপনি এডিট মোডে নিয়ে এবার ওই চিহ্নতে ক্লিক করেন। আমি চিহ্নতে ক্লিক করছি কিন্তু দেখেন, দেখছেন? দেখে নিতো, দেখা গেছে এই যে, আবার দেখেন এখানে নিয়ে জাস্ট ক্লিক করলাম, আমার এই ফন্ট অনুযায়ী এই চিহ্নটা এইভাবে আসে। আমি যদি ফন্ট এডিটরকে সিলেক্ট করে ফন্টে যাই, বিভিন্ন স্টাইল চেক করি, বিভিন্ন ফন্টে কিভাবে দিতেছে দেখেন। এটা একটু সিমিলার হয় কিন্তু দেখি এটা পরে দেখব। আচ্ছা মৌ, আপনার পিসি কনফিগারেশন কি? আমি তো অন করি নাই ল্যাপটপ এখন, অন করে বলতে হবে। আচ্ছা অনটা কবে করবেন? অনটা করেন, ক্লাসের মধ্যে অনটা করে দেখেন। আপনার যদি ভার্সন পুরাতন হয় আমাকে ওই সব সফটওয়্যার দিতে হবে আপনাকে। আর নাদিয়া, আমি আপনাকে একটা লিংক পাঠাইছি, দেখছেন? জি এই আমি অনেকদিন ধরে মানে এটা দেখতেছি, বুঝলেন? যে লাইভ টাইপ করে অনেকে কমেন্ট টমেন্ট দেখি, তো আবার দেখলাম এই জি। পেজটাও মনে হয় ভেরিফাইড, কারণ অনেক মানুষের রিভিউ আছে, আপনি দেখতে পারেন। এটা সেকেন্ড আচ্ছা, হ্যান্ড ঠিক নিতে গেলে আছে। এটা একটু খোঁজ খবর নিয়ে কিনেন ঠিক আছে। ভাই। সিমিলার মিলে না, আমার আগে যেটা পাইছিলাম ওটাই বলো, আমি মধ্যে কানামা বলো। ও পাই গেছে, পাই গেছে, পাই গেছি। দেখেন এটা এই ফন্টের নাম, এটা আছে আকাশী মনে হয় নরমাল। দেখেন এটাকে আপনি শিপ দিয়ে টানা হিসাবে বড় ছোট করবেন। দেখেন আমরা ছবি থেকে বড় করেন, যে কোনো কিছু শিপ দিয়ে ছোট বড় করবো, ঠিক আছে? আমি শিপ দিয়ে টানতেছি, আপনার ব্যাপারটা ক্লিয়ার? জি দেখেন আমি এটা এইভাবে আসলে আরো বড় হবে, এটা বেশি বড় যদি ছোট করি, এরকম আর একটু ছোট করি, এই যে একটু এই বড়। কিন্তু দেখেন ওদেরটা আছে উল্টা, আমারটা আছে উল্টা হয়ে গেছে, তাই না? আপনাদের এটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টটা করি হচ্ছে সাধারণত আমরা যখন আয়নার সামনে দাঁড়াই না, আমাদের চেহারাটা আমরা দেখতে পাই, এটা কি বলে রিফ্লেক্ট। প্রিভিউ করবো, দেখেন প্রিভিউ করলে একটা এটা ঘুরে গেছে, দেখছেন? ভার্টিক্যালে ঘুরে গেছে। আপনার এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যদি আপনার দেখেন আবার যাই, এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আপনি যদি প্রিভিউ দিলে দেখতে পারবেন রিফ্লেক্ট করে কেমন হবে। আপনার যদি কপি দরকার পড়ে তাহলে আপনি এখানে কপিতে ক্লিক করবেন, আর আপনার যদি কপিতে দরকার না পড়ে তাহলে কপি ক্লিক করবেন না। আমাদের কপি ক্লিক করবো না, কপি দিলাম। তারপরে আবার এরকম হয়েছে, হয় নাই, আবার ক্লিক করি ট্রান্সফর্ম থেকে এবার হচ্ছে আমরা রোটেট করে দেখি।
এবার হয়তো হয়। হুম, ওই ওই করতে 180 180 যদি এবার আমি রিফ্লেক্ট করে দেখেন, আবার রিফ্লেক্ট করতেছে। সবসময় একবার রিফ্লেক্ট করে হয়ে যায়, কিন্তু এবার রিফ্লেক্ট দিবার করেন দেখেন, এবার তো মিলছে, তোর মতো মিলছে না? স্যার জি 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 ভাইয়া। আচ্ছা, এই বরাবর দিলাম, এটা একটা কপি করে ধরে, এটা ধরে অল্টা ধরে টান দিবেন, কপি করতে পারবেন অল্টা ধরে টান দিবেন, বা কপি করলাম, দেখছেন কপি হয়ে গেছে না? আমার কেমন যেন মনে হচ্ছে এটার সাইজটা বেশি বড় হয়ে গেছে, একটু কমাই, 400 করি, তাহলে এইটাও 400 হবে, সেটাও 400। আশা করি এই ডিজাইনটা ক্লিয়ার, কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারে। কারো কোনো সমস্যা আছে এই ডিজাইন সম্পর্কে? না ভাইয়া। না সবাই একটু কথা বলেন সবাই একটু। দেখেন, আমি এই ডিজাইনটাকে সেভ করব, কন্ট্রোল অল্টার শিফট এস। আপনারা যখন প্রথমে সেভের মোডে যাবেন তখন দেখা যাবে গিপ আসবে। গিপ মিন্স হচ্ছে আমরা টম এন্ড জেরি দেখি না, বা ছোট্ট করে 5 জি। সেকেন্ড 6 সেকেন্ডের অ্যানিমেশন, এটাকে বলে গিপ, ঠিক আছে? এটাকে গিপ বলে মোশনের ভাষায়। আর এটা সাধারণত আমরা করে থাকি হচ্ছে ফটোশপ দিয়ে, তারপর হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে, ঠিক আছে? তো আপনারা এই মোডটা সেভ করবেন না, আপনাদের কাজ হচ্ছে শুধু পিএনজি আর হচ্ছে জেপিজি। আপনারা এখান থেকে জেপিজি নেবেন, আর যদি কোনো সময় পিএনজি কথা বলি তাহলে পিএনজি 24 নেবেন, বুঝতে পারছেন? জি। ভাই আপনারা একটা মিনিট উঠবেন, আমাদের ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, একটা মিনিট আচ্ছা আচ্ছা।
তখন 17তম ওভার চলছিল। আগে ব্যাট করা সাকিবের লাল দল 7 উইকেটে সংগ্রহ করেছিল 165 রান। লক্ষ্য তাড়া করতে নেমে আফিফ হোসেনের সবুজ দল খেলছিল অনেকটা রয়ে শোয়ে। দলীয় রান 100 হতে তাদের লেগেছে 16 ওভার। 4 ওভারে তখনও প্রয়োজন 66 রান। ম্যাচ পরিস্থিতি বলছে রান তাড়ায় সাকিবদের সঙ্গে পেরে উঠতে পারবেন না আফিফরা। অধিনায়ক সাকিব তাই মিড উইকেট বাউন্ডারি থেকে হাত উঁচিয়ে সবার উদ্দেশ্যে বললেন, ভাই এটা অফ করেন আর ইউটিউবে যখন দিব শাহিদ ভাই মাইক্রোফোন অফ করেন। ভিডিওটা ইউটিউবে দিলে তখন সমস্যা হবে। সরি ভাই, এখন দেখেন, এখন হচ্ছে আমি যখন সেভে যাব আমরা জেপিজি করব, ঠিক আছে? এখন পার্সেন্টেজটা আপনি কেন বাড়াবেন কেন কমাবেন, আপনারা যেমন ধরেন হচ্ছে নাম জানি কি ভাইটার নাম, নূর ভাই, আপনার তো নাম কি ভাই আপনার নাম? আচ্ছা ভাই মশুর মশুর যখন ছবি তুলে দেখা যাচ্ছে আমাদের ছবির রেঞ্জটা 5 MB 2 MB 3 MB হয়ে যায়, ঠিক আছে? আপনার ওই যখন আপনি ধর আপনি ছবি তুলছেন, এডিট করার পর কিন্তু ফাইলটা আরো ভারী হচ্ছে, তাই না? নতুন এডিট করছেন, নতুন ইফেক্ট দিচ্ছেন, দেখা যাচ্ছে ফাইলটা 8 MB হয়ে গেল। কিন্তু ফেসবুকের কাছে তো ধরেন এত স্টোরেজ নাই, তো ওরা করে কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলো করে কি, আপনি যখনই কোনো ছবি আপলোড দেন সেই ছবির সাইজটাকে কমাই দিয়ে ওরা আপনার 1 MB ভিতরে নিয়ে আসে। রেয়ার, খুব রেয়ার আপনার 1 MB উপরে ছবি ফেসবুকে ডাউনলোড করা যায়। আপনার আমার কথা বিশ্বাস হলে একটু ট্রাই করে দেখবেন। আপনার যে রিসেন্টলি কোনো ছবি ছাড়ছেন যেটা আপনার মোবাইলে দেখাচ্ছে স্টোরেজ বেশি, সেটা আপনি কিন্তু আবার ডাউনলোড করুন ফেসবুক থেকে। আর যখনই আপনার রেজলিউশন কমে যায় তখন কিন্তু ছবিটা ফেটে যায়। তো সেটা আমরা মাথায় রেখে আমরা করবো কি, আমাদের এই সাইজটাকে যতটুকু হাই পারি, দেখেন আমার এই ছবির সাইজটা মাত্র আছে 85.85K, মানে হচ্ছে কি 85.85K মানে হচ্ছে মাত্র 85 কিলোবাইট মাত্র। এখন আমি পার্সেন্টেজে যদি 5টা 1 দেন তাহলে সবচেয়ে হাই রেজলিউশন চলে যাবে। দেখেন এটা উপরে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, সময় নেবে। দেখেন আপনার এই ফাইলটাকে আপনি সর্বোচ্চ বেশি হলে 758% করতে পারবেন। আপনারা কি আমার এই পার্সেন্টেজ বাড়ানোর ব্যাপারটা ক্লিয়ার সবাই? আমি ক্লিয়ার না, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আমার ফাইলের সাইজটা আমি কে জানি ক্লিয়ার না বললেন, কাইন্ডলি আবার একটু বলবেন নামটা? আমি নাদিয়া। আচ্ছা নাদিয়া, নাদিয়া ধরেন একটা ছবি তুলছেন, ছবিটা আপনি এখন আপলোড করছেন 10 MB এর ছবি। আপনি সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনি আপলোড করার পর সেটা পুনরায় আপনি ডাউনলোড করতে গেলে দেখা যাচ্ছে ছবির কিলোবাইট 1 MB নিচে আসে। আর যত কিলোবাইট কমবে তত হচ্ছে ছবিটা ফাটার সম্ভাবনা বেশি। এবার এতটুকু বোঝা গেছে? তো এই জন্য আমরা করবো এই ছবিগুলো সেভের সময় যতটুকু হাই রেজলিউশন সেভ করতে পারি, যাতে ফাটলেও যেন এত বেশি না ফাটে। এখন দেখেন আমি এটা যদি 100% আসে কত, মাত্র এত ওই যে পুরো 85 কিলোবাইট আসছিল, ঠিক আছে? এই জন্য করবে কি, আমরা তো জানি না এটা হাইস কত পার্সেন্ট মতো যাবে, এই জন্য সবাই 5টা 1 দিবেন। 1 2 3 4 5, 5টা 1 দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখেন এটা আসবে, এই হাইস এত পর্যন্ত নিবে এই ছবিটা। এই ছবিটা 758.51% পর্যন্ত পার্সেন্ট নিতে পারে, আর পার্সেন্ট নিলে আসবে 1.281 MB। এতটুকু ক্লিয়ার? জি। দেখেন আমার ডিজাইন হয়ে গেছে। এখন তো আমার এই ফাইলটা দরকার, রেখে দিব। পরে যদি আমার এডিট করা লাগে তখন আমি Ctrl+S দিব, বা Ctrl+S না দিলে আপনি ফাইলে যাবেন, ফাইলে সেভে যে ইলাস্ট্রেটর দিবেন, আপনার ফাইলের নাম দিলেন ধরেন 508। আপনি কোথায় রাখতে চান ফাইলটা? ধরুন আমি রাখতে চাই আপনাদের নামে একটা ডকুমেন্ট খুলি,
এখানে আপনাদের নামে 1 দিলাম। তারপর আপনাদের এক একজনের ভাষণ অনুযায়ী এখানে কারো আসবে, যারা 20 চালাবেন তাদের আসবে হচ্ছে ইলাস্ট্রেটর 20, যারা 21 তারা 21, কিন্তু আমি চাইলে 19, তো আমার এখানে এটা আসে। তো আপনি এখানে যেটা আসবে না আপনি এখানে ক্লিক করে ইলাস্ট্রেটর CS6 দিবেন, ঠিক আছে? আপনারা এই ফাইল সেভের ব্যাপারটা ক্লিয়ার? জি এখন প্রশ্ন হবে কেন CS6 দিবেন? CS6 দিবেন এর জন্য কারণ ক্লায়েন্টের কাছে কোন কনফিগারেশনে পিসি বা কোন সফটওয়্যারটা আছে আপনি জানেন না, ইলাস্ট্রেটর কথা বসুন, তাই না? এই CS6 এর যে ফাইলগুলো থাকে এগুলো হচ্ছে সব জায়গায় চলে। যেমন হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাড়া, ঢাকা শহরের ভিতরে এখন যে কোনো বাসে হোক আপনি স্টুডেন্ট ভাড়া দিতে পারবেন কি পারবেন না? যেই বাস হোক ঢাকার ভিতরে যেগুলো চলে কি পারবেন জি আপনারা? পারবো পারবো পারবো। সো সেম হচ্ছে এই সফটওয়্যার এই CS6 সেভ করলে আমার ফাইলটা ইলাস্ট্রেটর যে কোনো ভার্সনে চলবে। যেমন ধরুন আমার ভার্সন হচ্ছে 21, আমি এখানে সেভের ক্ষেত্রে করছি 21 দিয়ে সেভ করে ফেলছি, ঠিক আছে? সেভ করছি 21 দিয়ে। এখন আপনি ক্লায়েন্টের যদি হয় হচ্ছে 18 ভার্সন, ক্লায়েন্ট ওপেন করলে কিন্তু ক্লায়েন্ট এডিট কিচ্ছু করতে পারবে না, পুতুলের মতো সাজা রাখতে হবে। হ্যাঁ পারবে কি, যদি ক্লায়েন্ট একটু বুদ্ধি খাটে তাহলে পারবে, কিন্তু এত তো আর ক্লায়েন্ট করবে না, তাই না? ক্লায়েন্ট হিসাবে সহজ। তো সবসময় আপনার ফাইল সেভ করবেন CS6, CS6 দিলাম, আর কিছু করবো না, ওকে দিব। আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আমার ফাইল সেভ ব্যাপারটা আপনারা ক্লিয়ার? জি বুঝতে পারছি। কি ক্লিয়ার? নাদিয়া, তারপর হচ্ছে জি জি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা ভাইয়ের নামটা আমার খেয়াল নেই ভাই, শাহিদ ভাই নাকি? জি জি ভাইয়া। আপনি ক্লিয়ার আছেন তো? জি এখন দেখেন আমার তো আমার আটবোর্ড নিচ্ছি একটা, তাই আমি এইটাকে আনলক করে কন্ট্রোল টু, দেখেন আনলক সিস্টেম হচ্ছে কন্ট্রোল অল্টার 2, ঠিক আছে? দিলে আমার আনলক হবে আটবোর্ডটা যা লক করছিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে আমি টান দিয়ে আনতেছি, বসে সিলেক্ট করে এই টান দিয়ে আনছি, আটবোর্ড ফাঁকা, কারণ আমি এখান থেকে একটা ডিজাইন করবো। আচ্ছা একটা আমি একটু কাইন্ডলি ইয়া করেন তো একটু। এটা কি পারবো না আমরা করতে? এটার পিছনের কালো দাগটা কিভাবে আনবো? আচ্ছা কালো দাগটা দেখা দেবেন। এটা তো কাটাকাটি পারবো তাই না? যে এটা পারবেন সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ এই আল্লাহ বাঁচাবে। কালো দাগ আমরা দেখবো না, কালো দাগ এটা দেখতে পেরে দেবো। ভাই লোকটা পছন্দ হয় না আমার, বিরক্ত করে। এটা নেই, সেভ করি ইমেজ জেপিজি, দেখছেন হবে না। তা না হলে কি করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ, কন্ট্রোল ভি, শিফট দিয়ে বড় করবো, সাইডে রাখবো, কন্ট্রোল টু দিয়ে লক করবো। দেখেন এটা আছে কিন্তু ল্যান্ডস্কেপ, কিন্তু আমার এই আর্টবোর্ডটা হচ্ছে পোর্ট্রেট, ঠিক আছে? সোজাসুজি থাকলে হচ্ছে পোর্ট্রেট, যেটা হচ্ছে একটু সরানো থাকে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। বুঝে গেছে? জি জি দেখেন এখানে প্রথমে কি আছে, একটা ছবির মধ্যে লেখা লেখা, এখন তো আমার এখানে ছবি লাগবে তাই না? আমরা তখন শিখছি যে জামা আনবো, আমি এটা গাছের জামা পরাইলেই কিন্তু জামার কালার চেঞ্জ করতে হবে তাই না? তাই তো? জি তো আমি আগে একটা জামা আনি, আমি এখানে বাই ক্লিক করে আপনার লিখবো হচ্ছে 1080 বাই 1080, 1080 বাই 1080 লিখে আমি ধরেন এটাকে সাদা বানাই দিই বা কালো বানাই দিই, বোঝা খেতে কালো। এটাকে ধুইলে আমি দেখছেন সেন্টার হয়েছে, জি হয়ে গেছে। এখন আমার কি দরকার, ছবি। এখানে আমার ছবি, কিন্তু আমাদের এটা তো একটা শেপ, আমাদের ছবি নেই তাই না? ছবির জন্য কি করবেন আপনারা, আমি আপনাদের গ্রুপে আমি আজকে কতক্ষণ পর সফটওয়্যার দিয়ে দিব, সাথে সাথে 2টা ছবির লিঙ্ক দিয়ে দিব, 20টা ফন্ট দিয়ে দিব, ওই ফন্টগুলো ডাউনলোড করবেন। দেখেন এখানে নাম হচ্ছে পিক্সেল, পিক্সেলে আপনি গেলে ফ্রি ছবি পাবেন। এটা দেখা হচ্ছে এটা কিসের ছবি, দেখি ডিজাইনটা কিসের, এটা
সার্কাস দেখি সেম ডিটেইলস ছবি পাই কিনা সার্কাস লেখা আসলো কি মানে কিউরিয়াস সরি কিউরিয়াস আচ্ছা তোমাদের দেখি কেন বলে করছে কেন সিমিলার ছবিতে পাবো না তারপর ট্রাই করি পাই কিনা আচ্ছা এই ছবি বাদ ট্রাভেল টুরিস্ট ধরেন এটাই নিলাম এটাই আমার অনেক সুন্দর ছিল এখন ফাইলের সাইজ এইটা যে অরিজিনাল সাইজ এটা লার্জ সাইজ স্মল সাইজ আপনার যতটুকু সাইজ দরকার পড়ে ঠিক আছে আমরা সাধারণত মেইন ফাইলটাকে পাওয়ার জন্য অরিজিনাল সাইজটাকে সিলেক্ট করব বা এটাকে ক্লিক করলে অরিজিনাল সাইজ ডাউনলোড হবে দেখেন আমার কত এমবি 2.5 এমবি দেখছেন আপনারা একটু কথা বললেন ভাই আপনারা মানুষ জি 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 দেখতে পারছেন আপনার কথা না বললে তো বুঝবেন দেখেন এবার আমি ফাইলটাকে বিভিন্ন ভাবে নিতে পারি এক হচ্ছে আমি এইভাবে নিয়ে টাইনে ছেড়ে দিতে পারি ড্র্যাগ করতে পারি বা ফাইলে যাব ফাইলে গিয়ে প্লেস থেকে কোথায় আপনার ফাইলটা আছে সেখানে যাব ক্লিক করব লিংক থাকবে আনলিংক করে দিব ব্যাস প্লেস দিব আপনারা ব্যাপারটা ক্লিয়ার নাদিয়া মো শাহিদ ভাই এখন আমি জানি কি ছবি ছোট বড় করার সিস্টেম কি বলেন তো একজন বলেন যে কোনো একজন বলবেন ভাইয়া কারেন্ট চলে আসলো আমি বুঝতে পারিনি আমার একটু বুঝলে ভালো তো আচ্ছা কারেন্ট চলে গেছে কারেন্টের ঠাড়া পড়ছে মনে করেন ছবিটা আমার নেওয়ার বিভিন্ন স্টাইল আছে সরি স্টাইলার সিস্টেম আছে স্টাইলও বলার সিস্টেম আছে আপনি এখানে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন ছাড়লে ইমবেড আসবে ইমবেডটা ক্লিক করতে হবে বা আপনি যদি এভাবে না ছাড়েন আপনি প্লেস ফাইলে যাবেন ফাইলের থেকে প্লেসের থেকে ছবিটাকে সিলেক্ট করলে লিংক আসবে আমরা লিংকটাকে শুধু আনলিংক করে দেবো তাহলে আমাদের ইমবেড করা লাগবে না তাহলে ইমবেড করা দেখছেন অটোমেটিক আনইমবেড হয়েছে দেখছেন জি এবার একজন আমাকে কাইন্ডলি বলবেন এই ছবিটাকে আমি ছোট বড় কিভাবে করবো কন্ট্রোল সি আপনাদের বাড়ির সামনে কোনো পুকুর থাকলে লাভ দিয়ে পড়ে যাবেন ঠিক আছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব ঠিক আছে দেখেন আমরা কন্ট্রোলে দেখেন এখানে সিস্টেমটা আলাদা আমরা শিফট ধরবো শিফট ধরে ছোট বড় করবো দেখেন শিফট ধরে ছোট বড় করবো দেখছেন জি জি এখন আপনি যদি শিফট ছাড়া করেন তাহলে ছবিটা ফাইটে যাবে বিভিন্ন রকম হয়ে যাবে শিফট ধরে ছোট করেন শিফটে টিপ দিয়ে আর কিছু করতে হবে মানে ড্র্যাগ করা বা কিছু কিছু আপনি শিফট দিয়ে ছোট করবেন না তা ছোট করলে নিচে মাউস ধরে টান দিবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন দেখেন সবাই বোঝার চেষ্টা করে দেখেন আমি এটা এই শেপটাকে যখন এটার উপর আনতেছি শেপটা পিছনে চলে গেছে তাই না জি স্যার তখন আমি মাউসের এক বাটন ক্লিক করে অ্যারেঞ্জ শিপ মানে শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় ব্রিং ফন্ট মানে ফন্টের উপরে আনার জন্য আনছি এবার আসছে জি কিন্তু আমার দেখেন ছবিটা ছোট হয়ে গেছে সাইজটা তাই না ছবিটা একটু শিপটা বাড়াই আমাদের প্রথম নিয়ম হচ্ছে আমরা যখন এটাকে আমরা যেটা এখন করবো এটা বল মাস্কিং করার প্রথম নিয়ম হচ্ছে শেপটা ছবির উপরে হবে কিন্তু ছবিটা শেপের থেকে বড় হবে মানে শেপ যত থাকবে ছবি তার থেকে একটু হলেও বড় থাকবে আমরা কি বুঝতে পারছি জি দুটো সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস পেয়ে গেছে দেখছেন আবার দেখাই দুটো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এত বুঝে গেছে এখন নিয়ে আমি ছবিটাকে ছেড়ে দিই এখন আমি যেহেতু ছবি লিখবো লক করে দিই লক ছবি লক এবার আমি টেক্সটে ক্লিক করি টেক্সটে এই যে টেক্সটে ক্লিক লিখি বড় আসছে কারণ টেক্সটটা বড় সাইজ ছিল 400 কমে 48 দিলাম এবার লিখি কি আছে
দেখেন ছোটতে বড়তে মিলানো আছে, দেখছেন? যদি এমন থাকে তাহলে আপনি এটা টিটাকে সেট থাকা অবস্থায় ক্যারেক্টার থেকে অল ক্যাপস উঠে দেন, জুম করেন, ডবল ক্লিক করে শিফট টি, এবার লিখুন DSU or your তারপর সারি করে is the just লিখবো is the is man আমি লিখতেছি তার জন্য কিছু করলাম উইথ ফোকাস। দেখেন এটা লেখা হয়েছে কিন্তু আমাদের স্পেসটা অনেক বেশি লাগতেছে, তাই না? আপনি ক্যারেক্টারে যাবেন, গিয়ে দেখবেন স্পেস আছে, দেখেন আমার ফাইলের সাইজ 48, স্পেস আছে 88, তাহলে আমার ফাইলের সাইজ এখন স্পেস সাইজ কত হবে কেউ বলতে পারবেন? কি হলো, আপনারা কেউ বলতে পারবেন না কত সাইজ হবে? জি স্যার, স্যার 6 বেশি 6 হয়ে যাবে। জি হবে। আরে ভাই স্যার পেতে মানা করছি, বুড়া বুড়া লাগে আমার দেখতে, বুড়া স্যার, মনে হয়। স্যার আরে অভ্যাস আবার হয়ে বুড়ো গেছে। লাগে। ভাই আমি বয়সে আপনাদের সিমিলার বা ছোট বড় যে দেখেন আমি যখন 6 দিব, ঠিক আছে, আমার যে ফন্ট সাইজ থাকবে তাতে 6। এখন আপনি দিলেন, দিয়ে আপনার আমরা তো সিমিলার ছবি পাবো না। এখন দেখেন আমি যদি এটা এই পাশে দিই, আমার কিন্তু দেখেন ব্ল্যাকে ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, বোঝা যাচ্ছে না। তো আপনি করবেন কি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয় তাহলে আপনার ফন্ট সিলেক্ট করবেন, কালার দিবেন হোয়াইট। হোয়াইট দিলে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখছেন দূর থেকে হোয়াইট বোঝা যায়, না না কারণ পিছনটা কিন্তু হোয়াইট এটা হয়। তাহলে আপনার যদি যে এমন সমস্যা হয় তাহলে আপনি অন্য কালার দিয়ে ট্রাই করেন, বিভিন্ন কালার, রেড দিলে দেখা যায় কিনা, কুই কালার দিলে দেখা যায়, ফুটে কোন কালার। এটা ব্ল্যাক দিলেই ফুটতেছে, কিন্তু হচ্ছে সমস্যাটা একটু চাপাই দেব, একটু না, তারপরও সমস্যা, ব্ল্যাক বাদে অন্য কালার দিই। সিলেক্ট থাকা অবস্থায় সবুজ দিলে, শোনেন সব পৃথিবীর সব কালার দিবেন, পিঙ্ক কালার কোনো সময় দিবেন না, বারবার বলতেছি, ক্লায়েন্টের পছন্দ না এটা, এটা ডিজাইনারদের সবচেয়ে অপছন্দের কালার। রেটটা বুঝে গেছে না, এই মতো কানাও ভালো। দিয়ে এখন আপনার এটা বলছে কি, কথাটা বলছে হচ্ছে ব্রুস লি, তার মাউসের রাইট বাটন ক্লিক করে হচ্ছে আপনি এখানে ব্রুস লি বানানো লিখুন, BRUCEL, ব্রুস লি সাইজ আছে 48, একটু বাড়াই দিই, আর এই ব্রুস লিটার এখানে দিয়ে দিই, একটু বেশি বড় দিয়ে ফেলছে, রেড দিব। এবার দেখেন ফন্টের ব্যাপারটা, ফন্ট হচ্ছে আপনি আপনার মতো ফন্ট ডাউনলোড করার পর বিভিন্ন এখানে ফন্ট থাকবে, আপনার এখানে আপনার ফন্ট বিভিন্ন ফন্ট দিবেন। আর কিভাবে ফন্ট হচ্ছে আপনারা আপনাদের পিসিতে ল্যাপটপে দিবেন সেই সম্পর্কে টিউটোরিয়াল কালকে আমি সকালে দিয়ে দেবো আপনাদের গ্রুপে, দেখে নেবেন, ঠিক আছে? জি আপনাদের আজকে রাতের কাজ হচ্ছে আমি একটা ভিডিও দিব, সেই ভিডিওটা মুখস্থ করা, যতবার একবার ভিডিওটা দেখা শেষ কমেন্টে লিখবেন 1 2, জানি বুঝি আপনারা পড়ছেন, পড়াশোনা করছেন। ভাইয়া আমারে অ্যাড করে দিন, আমি হচ্ছে গ্রুপে নাই। কোন গ্রুপে নাই? মেসেঞ্জারে? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে মনে হয় আমিও নাই, আমি শুধু ফেসবুক গ্রুপে আছি। ফেসবুক গ্রুপে আছেন? আমিও নেই গ্রুপে আসলে। আপনারা নেই না? আপনাদের কি মেল করা করা হয়নি, হোয়াটসঅ্যাপ করা হয়নি? হয়েছিল আমি ভাই লিভ করে বের হয়ে গেছিলাম, বুঝতে না, পারিনি তো। হোয়াটসঅ্যাপে দেখেন আপনাদের সবাই মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিচ্ছে। ফেসবুক গ্রুপের একটা লিংক ছিল, মেসেঞ্জারের কোনো লিংক পাইনি। আচ্ছা, মেসেঞ্জার লিংক পান না? আচ্ছা আপনারা, আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট করুন, আমরা কি শেষ করি না? আচ্ছা ধরুন আমার এটাই হলো, আমার শেষ ডিজাইন শেষ, ঠিক আছে? এখন আপনারা করবেন কি, এটাকে সেভ করবেন, কি মোডে সেভ করবেন? জেপিজি তে, সবচেয়ে হাই রেজুলেশন। সেভ তো পারবেন না? জি জি জি, আর দেখা যাবে না। এবার দেখা আপনাদের যেটা বলছিলেন,
ডিজাইনটা মেবি ছিল এরকম, আমি একটু ধাপ ধুপ করে ফেলি এটা আপনাদের বোঝানোর জন্য। এরকম একটা ডিজাইন এটা ছিল মেবি, এই কালার, তারপরে এই কালারটা এরকম একটা দিয়ে, ভাই এটা আপনার আপনার একটু আগে করেছেন সেটাই অন্যটা জিনিস বোঝানোর জন্য। এরকম এরকম ছবি ছিল, ছবিটা এই ছিল, ঠিক আছে, এই ছিল তো, তাই না? জি অশোক ভাই? জি 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 ভাইয়া, ছিল হচ্ছে আমার এইটা উপরে ছিল, তাই তো? রাইট। এটা আমি হোয়াইট করে দিই। তা আমি জানি উপরে করার জন্য আমি কি করবো, এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট, আসছে। ওকে, জি 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 জি। আর ওইটাতে ছবি ছিল হচ্ছে একটা পিএনজি ছবি কিভাবে আনবেন, নাম জানি কি বলে, ভুলে গেলাম, এই নাদিয়া, আপনার বুঝতেছেন? বিজনেসম্যান জি জি, আমি জি বুঝতেছি। পিএনজি মিন্স যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই নিন। এটাকে ধরে আমি এইভাবে টানতে ছেড়ে দিই, ইনভাইট করব। আমার বড় ছোট করা লাগবে, প্যানটা বড় ছোট করব। এবার কি পারা যাবে, করা যাবে? জি এবার পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার পিসি চালু করছেন? আপনার পিসি কি চালু করছিলেন? না ভাই, আমার ল্যাপটপটা এখন বের করা সম্ভব হইতেছে না, এই জন্য অন করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। আপনারা সফটওয়্যার ইনস্টল করার প্রসেস জানেন? সফটওয়্যার হচ্ছে আপনার ইনস্টল করার প্রথম নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই সফটওয়্যার ইনস্টল করার সময় আপনার ওয়াইফাইটা অফ করবেন, অফ করে ইনস্টল করবেন, ঠিক আছে? দেখেন আমি একটু দেখেন, আপনার একটু লাইন থাকেন, আপনার থাকতে থাকতে আপনি যদি দিয়ে দিন, পরে মন থাকবে না আমার। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এখান থেকে এরকম যে কোনো ধরনের এই ছবির পিছনে ছবির উপরে লেখাগুলো লিখবেন, বিভিন্ন লিখে আপনারা 20টা, অ্যাটলিস্ট 20টা করা সম্ভব না অসম্ভব? ভাই একটু কমায় দেন প্রথম না। আরে বাবা, যে কোনো একটা ছবি নেন না, ছবি নিয়ে আপনার যে কোনো আপনার ভালোবাসা লেখেন, ভালোবাসা দেন, ভ্যালেন্টাইন্স বা যে কোনো কিছু লইয়া আপনার যে এরকম বা সেম বানাতে হবে তা তো কোনো কথা নাই, তাই না? আপনি যে আপনার মতো টেক্সট লিখবেন না, দেখ আগে সেম বানান, এইখান থেকে 10টা, যে কোনো 10টা করেন, যান যে কোনো 10টা করবেন। সাকসেস ফটো, সাকসেস দেন, লাভ দেন, মারামারি দেন, কাটাকাটি দেন, যা ইচ্ছা দেন, দিয়েন ঠিকই, 10টা বানান। আজ একটু ওয়েট করেন, আমি আপনাদের দিয়ে দিই। নাম কি জানি, কত নাম্বার এটা? 440। আচ্ছা ভাইয়া, এখানে যে সাইজটা আমি নেই কিনা, আমি কি সব 1080 দেবো না? 1080 বা 1080 করবেন। সাকিব, আচ্ছা, সফটওয়্যার গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, ঠিক আছে? আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর আপনারা এখন তো ফ্রি মেসেঞ্জার লিংক পান নাই তো?
জি না। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা এখানে জানি কি অ্যাক্টিভ আছে না, আয়শা ফর ওয়েটিং, আই এম অলওয়েজ রেডি ফর গিভিং সাপোর্ট ফ্রম ইউর, ওরে বাবা রে। আচ্ছা, একটু ওয়েট, অ্যাড পিপল খুলতে হবে না, ওপেন মেসেঞ্জার, মেসেজ কনভারসেশন নেম, মেম্বার, আচ্ছা আমাকে তো জিজ্ঞেস করে, একটু ওয়েট করুন কাইন্ডলি, একটু ওয়েট। আমাকে তো দিচ্ছে, এখানে বোঝায় নাই, কোথায় দিচ্ছে, কোথায় দিচ্ছে। আচ্ছা একটু ওয়েট দিচ্ছি আপনাদেরকে। গ্রাফিক্স এটা না কিন্তু আয়শা। আচ্ছা আপনাদের চ্যাট বক্স নাই দেখেন তো, আছে তো? হ্যাঁ। এবার দেখেন তো পাইছেন কিনা, একটা লিঙ্ক দিছে, সবাই চেক করেন। লিঙ্ক দিয়ে এখনই জয়েন হন, কিন্তু আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু আমি লিঙ্ক গায়েব হয়ে যাবে। লিঙ্ক পাইছেন? জি 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 ভাইয়া লিংক পাইছি। এখনই কানেক্ট হয়ে ঢুকতেছি। যুক্ত হন, আমি ক্লাস শেষ করলে কিন্তু পাবেন না। মো আপনি কি স্যার আমার আমার মো তো না জয়েন সরি, হচ্ছে না, আমার কান্ট দেখাচ্ছে এটা। কি দেখাচ্ছে আপনার ক্ষেত্রে? কেন নোট দেখাচ্ছে? আচ্ছা ভাইয়া তাহলে একটা কাজ, আমার আমার এখানে তো আসে না ভাইয়া। আপনার দিকে আসলে ভাইয়া না। লিংক তো এসেছিল, এখন তো আবার কই গেল, এটা বুঝ হয়ে গেল না। আচ্ছা একটা আমি দেখি তো আমাদের এখানে। আচ্ছা কাইন্ডলি একটু ওয়েট করবেন কাইন্ডলি, আমি বলতেছি। আচ্ছা লিঙ্ক আমি ইয়াতে, আপনাদের মেইন গ্রুপটাতে আছে না, যে মেইন গ্রুপ থাকবে আপনাদের এই গ্রুপে দিয়ে দেওয়া হবে, বা হচ্ছে আপনাদেরকে পার্সোনালি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক আপনারা যুক্ত হয়ে যাবেন, আর আপনারা অ্যাসাইনমেন্ট 1 লিখে গ্রুপে পোস্ট করবেন। পোস্টটা কিভাবে করবেন তাও দেখা যাচ্ছে, দেখেন রিসেন্টলি যে ব্যাচ 507 ওরা যেটা করে, এই যে অ্যাসাইনমেন্ট 500 একসাথে দিচ্ছে, আপনারা একসাথে দিবেন না, একবারে দিবেন। অ্যাসাইনমেন্ট এসএস দিয়ে একটা আগে একটা দিবেন, ধরেন এইভাবে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন SS1, এভাবে দিয়ে নিচে আপলোড করে দিন স্যার জেপিজি ফাইলটা। আমার কথা কি আপনার ক্লিয়ার? জি। আচ্ছা ভাই, তাহলে তো আর আজকে ক্লাসে কার কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার ইয়ে করে আরো, আচ্ছা তাহলে আপনার যে জিনিস দেখাবো সেটা দেখানো হয়নি, একটু ওয়েট। ভিডিও দিয়ে দিন আজকে করলে। হ্যাঁ ক্লাসের ভিডিও দিয়ে দেবো একটু পরে, দেখি রাত্রি একটু করে দেওয়ার চেষ্টা করবো। এখানে যে আপনার হচ্ছে লিখবেন হচ্ছে আপনাদের এলিয়েন লিখে ঢুকবেন, এই ভিডিওটা 8 মিনিটের ভিডিও আছে, এটা ছোটস্থ মুখস্থ করবেন। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি এলিয়েন ডিজাইনার। জি ক্লিয়ার। আমি কিন্তু নেক্সট ক্লাসের দিন কিন্তু আমি এইটাই করবো, এখান থেকে জিজ্ঞেস করবো যে এখানে এই ভিডিও থেকে কি শিখতে পারছেন। আপনার এই ভিডিওটা একবার দেখা শেষে এক লিখবেন, ডাউনলোড করে না দেখা থেকে দেখবেন আর মুখস্থ করবেন, কারণ ভাই এখানে আমি ফন্ট নিয়ে একদম টোটাল বিস্তারিত 8 মিনিট ছোটখাটো ভাবে বুঝাইছে, যতটুকু বোঝানো যায় ফন্ট আসলে কি। এটা দেখলে আপনার বুঝতে আপনাদের কোন ফন্টটা আপনাদের কি টাইপের ফন্ট কোথায় যাবে, কত বড় কি।
কথা বোঝা গেছে? আর আপনাদের সকল ভিডিও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আল্লাহ রাসূলের বিশুদ্ধবার। আর এর মধ্যে যদি কারো কোনো সমস্যা পড়েন অ্যাসাইনমেন্ট করতে, যে আমি শুক্রবার, সোমবার, বুধবার উত্তরা ব্রাঞ্চে থাকবো, আর বাকি 3 দিন আমাকে প্রান্তপথ ব্রাঞ্চে পাবেন। চাইলে আপনারা ব্রাঞ্চে এসে সমস্যার সমাধান করে নিতে পারবেন। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকেন। জি জি, সালাম আলাইকুম ভাইয়া। এই সফটওয়্যার দিলে সফটওয়্যার যা যা যাবতীয় আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।